Bengal job updates. Stay updated always. নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো WBPSC ক্লার্কশিপ এক্সামের প্রিলিমস এক্সামে জিকে জিএস থেকে 40টি কোশ্চেন আর ম্যাথ আর ইংলিশ থেকে 30টি করে কোশ্চেন থাকে। তো আজ আমরা এই WBPSC ক্লার্কশিপ এর প্রিলিমস এক্সামের যে প্র্যাকটিস সেট, এখানে জিকে জিএস এর 40টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে তোমরা এই কোশ্চেনগুলির সাথে সাথে এক্সট্রা আরও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের আলোচনা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেষ করবে, আর যেই কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার জানবে সেগুলি কমেন্টে জানাবে। এছাড়া ইংলিশ আর ম্যাথের সমাধানগুলো চাইলে কমেন্টেও জানাবে, আমি নেক্সট ক্লাসে করানোর চেষ্টা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেনে কী বলছে। ফার্স্ট কোশ্চেন এখানে বলছে ব্ল্যাক বাক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। কি বলছে? ব্ল্যাক বাক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। ওকে, দেখো অপশন দেখো। অপশন নাম্বার এতে বলছে রাজস্থান, অপশন নাম্বার বি বলছে মধ্যপ্রদেশ, অপশন নাম্বার সি বলছে গুজরাট, অপশন নাম্বার ডি বলছে কর্ণাটক। তাই তো এখানে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, কি হবে? গুজরাট। কি হবে? অপশন নাম্বার সি, কি হবে? গুজরাট। এছাড়া মনে রাখো, এই যে গুজরাট রাজ্যের ভাবনগর জেলায় কিন্তু এই ব্ল্যাক বাক জাতীয় উদ্যান অবস্থিত। কোথায়? ভাবনগর, মনে রাখবে। হ্যাঁ, চলো নেক্সট দেখো। নেক্সট দুদাক বলছে আঙুরে কোন অ্যাসিড পাওয়া যায়। কি বলছে? আঙুরে কোন অ্যাসিড পাওয়া যায়। অপশন দেখো। অপশন নাম্বার এতে বলছে সাইট্রিক অ্যাসিড, অপশন বি বলছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি বলছে অক্সালিক অ্যাসিড, আর অপশন নাম্বার ডি বলছে টার্টারিক অ্যাসিড। তাই তো দেখো এখানে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, কি হবে? টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিড কিন্তু আঙুর ফলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আঙুর ফলে কি পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, মনে রাখবে। এছাড়া দেখো বাকি যে অপশনগুলি, এখানে দেখো অপশন নাম্বার এতে বলছিল সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড কিন্তু থাকে লেবুতে। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড থাকে কোথায়? লেবুতে। এরপর দেখো বলছে অপশন নাম্বার বি অ্যাসিটিক অ্যাসিড। তাই তো দেখো এই অ্যাসিটিক অ্যাসিড কিন্তু থাকে ভিনিগারে। কোথায় থাকে? ভিনিগারে থাকে। অ্যাসিটিক অ্যাসিড থাকে কোথায়? ভিনিগারে। এরপর দেখো অপশন সি আছে অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড কিন্তু পেয়ে যাবে টমেটোতে। এই অক্সালিক অ্যাসিড পাবে কোথায়? টমেটোতে পেয়ে যাবে। ওকে, তো এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু অবশ্যই আমাদের এক্সামে আসতে পারে। এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে 3 দাগে। 3 দাগ বলছে ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মের তর্জনী কি নির্দেশ করে। কি বলছে? ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম। এটা কিন্তু আমাদের রেলের এক্সামে খুবই আসে, ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম, বাম হাতের নিয়ম। ঠিক আছে, তখন এরপরে কিন্তু আর গোলাবে না। দেখো অপশন দেখো ওখানে। অপশন কি বলছে? অপশন এতে বলছে পরিবাহীর গতিবেগের দিক নির্দেশ করে, অপশন বি বলছে বিদ্যুতের দিক নির্দেশ করে, অপশন সি বলছে কয়েলের গতিবেগের দিক নির্দেশ করে, আর অপশন নাম্বার ডি বলছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। ঠিক আছে, এ কি বলছে? এ বলছে পরিবাহীর গতিবেগ, আচ্ছা বি বলছে বৈদ্যুতিক দিক, আর সি বলছে কয়েলের গতিবেগের দিক, আর অপশন ডি বলছে কি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। ঠিক আছে, ফ্লেমিংয়ের ডান হাতের নিয়মের এই যে তর্জনী, এই তর্জনী কিন্তু চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। ঠিক আছে, এছাড়া কিন্তু আরও কিছু কোশ্চেন আসে। তেমন কি কোশ্চেন দেখো। দেখো এই ডানে জায়গায় যদি এখানে বাম লিখে দিত, যে বলতো যে ফ্লেমিংয়ের বাম হাতের নিয়মে কি কি নির্দেশ করে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে এই যে ফ্লেমিংয়ের বাম হাত এর তর্জনী চৌম্বক বলয় রেখার দিক নির্দেশ করে। কি বললাম? তর্জনী যদি বলে, তর্জনী কি হবে? চৌম্বক বল রেখার দিক নির্দেশ করে। আর যদি মধ্যমা বলে, তাহলে মধ্যমা কিন্তু হবে পরিবাহীতে প্রবাহিত কারেন্টের দিক নির্দেশ করে। কি বললাম? যদি তর্জনী বলে তাহলে কি হবে? বলরেখার দিক। আর যদি বলে মধ্যমা, তাহলে কিন্তু হয়ে যাবে পরিবাহীর প্রবাহিত কারেন্টের দিক নির্দেশ করে। ঠিক আছে, সেটা কিন্তু ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম, আর এখানে কিন্তু বলেছে ডান হাতের নিয়ম। ঠিক আছে, তো ডিফারেন্সটা বুঝবে এবং মনে রাখবে। এরপর দেখো 4 দাগ। 4 দাগ বলছে খাজুরাহ মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়। কি বলছে? খাজুরাহ মন্দির। ঠিক আছে, এই খাজুরাহ মন্দিরটি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। চলো অপশন দেখো। অপশন এতে বলছে চান্দেল রাজবংশ, অপশন বি বলছে পল্লব রাজবংশ, অপশন সি বলছে গুপ্ত রাজবংশ, আর অপশন ডি বলছে চোল রাজবংশ। ওকে,
তো এখানে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ। কী হবে? চান্দেল রাজবংশ। কী হবে? চান্দেল রাজবংশ। এই রাজবংশের আমলে খাজুরাহো মন্দিরটি নির্মিত হয়েছিল। এরপর চলো নেক্সট এখানে 5 দাগ আছে। 5 দাগ বলছে যে মিড নাইট চিলড্রেন বইটি কে রচনা করেন? কি বলছে? মিড নাইট চিলড্রেন গ্রন্থটি কে রচনা করেন? এটা কিন্তু একটা বিখ্যাত গ্রন্থ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে কিন্তু প্রায়ই দেখা যায় যে মিড নাইট চিলড্রেন গ্রন্থটি কার রচনা। তো চলো অপশন দেখো। অপশন এতে বলছে সলমান রুশদি, অপশন বি এ বলছে বিক্রম সম্পদ, অপশন সি এ বলছে রবি শাস্ত্রী, আর অপশন ডি এ বলছে বীণা দত্ত। ঠিক আছে, তো মনে রেখো এটা কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে সলমান রুশদি। কী হবে? সলমান রুশদি। এই সলমান রুশদি সাহেব মিড নাইট চিলড্রেন নামক একটি বিখ্যাত গ্রন্থ লেখেন। এছাড়াও ইনি আরও দুটো না আরও বেশ কিছু ইম্পর্টেন্ট গ্রন্থ লেখেন। তো অত মনে রাখা প্রয়োজন মানে সম্ভব হয় না। তো তোমরা মনে রাখো এই মিড নাইট চিলড্রেন, এছাড়া মনে রাখো নাইফ, এছাড়া মনে রাখো ভিক্টোরি সিটি। ঠিক আছে, এই 3টে গ্রন্থের নাম তোমরা মনে রাখো। এই 3টে গ্রন্থেই এক্সামে সাধারণত আসে। ঠিক আছে, কী গ্রন্থ? মিড নাইট চিলড্রেন, নাইফ আর কি ভিক্টোরি সিটি। ঠিক আছে, এই 3টে গ্রন্থ তোমরা মনে রাখবে। এরপর চলো নেক্সট 6 দাগ। 6 দাগে এখানে বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারাতে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্বের কথা বলা হয়েছে? কি বলছে? ভারতের সংবিধানের কোন ধারাতে পঞ্চায়েতের ক্ষমতা, কি বলছে? পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব আর দায়িত্ব। অপশন দেখো প্রত্যেকটা 243 দিয়েছে। আচ্ছা, এছাড়া বলছে 243-এর জি, 243-এর এফ, 243-এর ই আর 243-এর এইচ। ঠিক আছে, তো এটা একটু মনে রেখো, এটা হবে 243-এর জি। ঠিক আছে, এটা কিন্তু হবে 243-এর জি। আসলে এমন ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন কিন্তু খুব একটা আসে না। জাস্ট বললে যে পঞ্চায়েতের রাজ কোন ধাতে আছে, সেটা হয়ে যাবে 243। বাকি এই যে মধ্যে এতগুলো মনে রাখা সম্ভব হয় না, তো দেখো চেষ্টা করে যদি হয় তো। এছাড়া 243 মনে রাখলেই সাধারণত হয়ে যায়। ঠিক আছে, এরপর চলো নেক্সট দেখো। নেক্সট এখানে 7 দাগ। 7 দাগে বলছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? কি বলছে? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, তো অপশন দেখো। অপশন এতে বলছে চিল্কা হ্রদ, অপশন বি এ বলছে উলার হ্রদ, অপশন সি এ বলছে পবই হ্রদ আর অপশন ডি এ বলছে ডাল হ্রদ। তো এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি। কি হবে? উলার হ্রদ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। ঠিক আছে, দেখো যদি মিষ্টি জলের যখন নোনতা বলতো তাহলে কিন্তু অ্যান্সারটা অন্য হতো। ঠিক আছে, তাহলে কিন্তু অ্যান্সারটা অন্য হতো। যদি বলতো যে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি, সেটি কিন্তু হতো চিল্কা হ্রদ। কি হতো? চিল্কা হ্রদ কিন্তু হয়ে যেত। ঠিক আছে, নোনা জল বললে হবে চিল্কা, আর মিষ্টি জল বললে হবে উলার। ঠিক আছে, মনে রাখো এটাও। এরপর চলো নেক্সট এখানে আছে 8 দাগ। 8 দাগ বলছে বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী গুরু ভেমপত্তি চেন্না সত্তম কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? কি বলছে? ভেমপত্তি চিন্না সত্যম কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? অপশন দেখো। অপশন এতে বলছে ভারতনাট্যম, অপশন বি এ বলছে কুচিপুড়ি, অপশন সি এ বলছে কত্থক আর অপশন ডি এ বলছে কথাকলি। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, যেটি হবে কুচিপুড়ি। ভেমপত্তি চেন্না সত্তম কুচিপুড়ি নৃত্য শৈলীর সাথে যুক্ত। এরপর দেখো 9 দাগ। 9 দাগ বলছে জাপানি এনসেফালাইটিস রোগের মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? কি বলছে? জাপানি এনসেফালাইটিস রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? অপশন দেখো। অপশন এতে বলছে মস্তিষ্ক, অপশন বি এ বলছে বৃক্ক, অপশন সি এ বলছে চোখ আর অপশন ডি এ বলছে ফুসফুস। ঠিক আছে, এটা কিন্তু রোগটার নাম কি? এনসেফালাইটিস। ঠিক আছে, কি হবে? এনসেফালাইটিস। ওকে, তো এখানে অ্যান্সারটি মনে রাখো। অ্যান্সারটি হবে কি? অপশন নাম্বার এ, মস্তিষ্ক। এনসেফালাইটিস রোগে মস্তিষ্ক কিন্তু আক্রান্ত হয়। ঠিক আছে, এরপর তো নেক্সট এখানে 10 দাগ। 10 দাগ বলছে যে কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়? কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়? কি বলছে? ব্যাকটেরিয়া। ঠিক আছে, অপশন দেখো। অপশন এতে বলছে এখানে হেপাটাইটিস, অপশন বি এ বলছে টাইফয়েড, অপশন সি এ বলছে হাম আর অপশন ডি এ বলছে পোলিও। কি বলছে? হেপাটাইটিস, টাইফয়েড, হাম আর পোলিও। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, যেটা হবে টাইফয়েড। কি হবে?
টাইফয়েড হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া বাকি যে অপশনগুলি আছে এই অপশনগুলো কিন্তু প্রত্যেকটি ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, বাকিগুলো কিন্তু প্রত্যেকটি ভাইরাস ঘটিত রোগ। এরপর চলো নেক্সট বলছে 11 দাগ। 11 বলছে যে এখানে সার্স এর পুরো নাম কি? কি বলছে? সার্স এর পুরো নাম কি? এই সার্স কিন্তু একটা রোগের নাম, ঠিক আছে। চলো অপশন দেখো। অপশন এতে বলছে স্ট্যান্ডার্ড অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। অপশন বি বলছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। অপশন সি বলছে সাব অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। অপশন ডি বলছে শোয়িং অল রেসপিরেটরি সিনড্রোম। তো এখানে কিন্তু অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, যেটা হবে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, ঠিক আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট এখানে বলছে 12 দাগ। 12 দাগে বলছে যে ম্যালেরিয়া এবং কালাজ্বর কোন জীব দ্বারা সৃষ্ট? কি বলছে? ম্যালেরিয়া এবং কালাজ্বর কোন জীব দ্বারা সৃষ্ট, ঠিক আছে। এটা কিন্তু কি করতে হবে এটা বলেনি, এখানে বলছে কোন জীব দ্বারা সৃষ্ট, তাই তো। অপশন দেখো। অপশন এতে বলছে ব্যাকটেরিয়া, অপশন বি বলছে ছত্রাক, অপশন সি বলছে প্রোটোজোয়া, আর অপশন ডি বলছে ভাইরাস, তাই তো। এখানে কিন্তু অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, যেটা হবে প্রোটোজোয়া। কি হবে? প্রোটোজোয়া। এই ম্যালেরিয়া এবং কালাজ্বর এটি কিন্তু প্রোটোজোয়া ঘটিত রোগ। এছাড়া কিন্তু এর থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে কিন্তু ম্যালেরিয়া কোন বা কি দ্বারা বাহিত হয় এবং কালাজ্বর কিন্তু কি দ্বারা বাহিত হয়, ঠিক আছে। এটা কিন্তু কোশ্চেনে আসে। মনে রাখো এই যে ম্যালেরিয়া কিন্তু ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে। ম্যালেরিয়া ছড়ায় কি? স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায়। আর এই যে কালাজ্বর, এই কালাজ্বর কিন্তু ছড়ায় হয়ে যাবে বালি মাছি, ঠিক আছে। কালাজ্বর ছড়াইকে বালি মাছি, আর ম্যালেরিয়া রোগ ছড়াইকে হবে স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, তো অবশ্যই তোমরা মনে রাখবে। এরপর চলো নেক্সট এখানে বলছে 13 দাগ। তারা বলছে ঘনীভবনের সময় মুক্ত তাপকে কি বলে? কি বলছে? ঘনীভবনের সময় মুক্ত তাপকে কি বলে, ঠিক আছে। অপশন দেখো। অপশন এতে বলছে এখানে আর্দ্রতা, অপশন বি বলছে লীন তাপ, অপশন সি বলছে বাষ্পায়ন, অপশন ডি বলছে ঊর্ধ্বপাতন। দেখো ঊর্ধ্বপাতন হবে না, ঊর্ধ্বপাতন মানে কি? একেবারে তোমার হচ্ছে কঠিন থেকে বাষ্প হয়ে যাও। যাই হোক, এখানে ঘনীভবন বলছে, এই ঘনীভবন মানে কিন্তু বাষ্প হয় কিন্তু তরল থেকে, ঠিক আছে। তরল থেকে বাষ্প হওয়াকে কি বলে? ঘনীভবন বলে। তো যাই হোক, এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে লীন তাপ। কি হবে? লীন তাপ, ঠিক আছে। ঘনীভবনের সময় মুক্ত তাপকে বলে কি? লীন তাপ। এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে 14 দাগ। 14 দাগ এখানে বলছে নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ না? কি বলছে? না কিন্তু মানে কি? ভৌত পরিবর্তনের উদাহরণ না, তাহলে কি? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন, তাই তো। মানে কোনটি এখানে রাসায়নিক পরিবর্তন সেটা আমাকে বলতে হবে। চলো অপশন দেখো। অপশন এতে বলছে জল ফুটিয়ে বাষ্প হওয়া। দেখো জল ফুটিয়ে বাষ্প হলে কিন্তু জল থেকে বাষ্প হয়, বাষ্প থেকে আবার জল হয়, সেটা কিন্তু হয়ে যাবে ভৌত পরিবর্তন, যাই হোক এটা হবে না। এরপর দেখো অপশন বি বলছে বরফ গলে জল হওয়া, তাই তো। দেখো বরফ গলে জল হয় এবং জল জমে কিন্তু আবার বরফ হয়, তো এটা কিন্তু ভৌত পরিবর্তন, এটাও হবে না। অপশন সি দেখো বলছে লবণ জলের সাথে মিশে যাওয়া, তাই তো। কি বলছে? লবণ জলের সাথে মিশে যাওয়া। দেখো জল থেকেই তো আমরা লবণ পাই, আর লবণ যদি জলে মিশে যায় কেমন, কি এমন ব্যাপার? আর ফুটিয়ে আবার লবণ তৈরি করে নাও, তো যাই হোক এটা ভৌত পরিবর্তন, এটাও কিন্তু হবে না। অপশন ডি বলছে এলপিজি এর দহন। কি বলছে? এলপিজি এর দহন, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কেন? কারণ এলপিজি একবার দহন হলে কিন্তু পরে আবার এলপিজি ফিরিয়ে পাওয়া যায় না, তাই এটা কিন্তু হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। এরপর চলো নেক্সট বলছে 15 দাগ। 15 দাগে বলছে কোনটি ক্লোরোফর্মের রাসায়নিক নাম? কি বলছে? কোনটি ক্লোরোফর্মের রাসায়নিক নাম? দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিন্তু করতে পারি পুরোটাই এলিমিনেশন মেথডে, যে কোনগুলি আমাদের হবে না, ব্যাস ওগুলো আমরা বাদ দিয়ে দাও, আর যেটা পুরো থাকবে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এখানে অপশন নাম্বার এতে বলছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা অ্যাসিটিক অ্যাসিড থাকে কোথায়? এটা কিন্তু থাকে কোথায়? ভিনিগার থাকে, তাই তো। অ্যাসিটিক অ্যাসিড থাকে কোথায়? ভিনিগারে, তো এটা কিন্তু হবে না। আচ্ছা অপশন বি দেখো কি বলছে ট্রাইক্লোরোমিথেন, এটা হতে পারে। অপশন সি দেখো বলছে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা ক্যালসিয়াম কার্বনেট চুন, এটা হবে না। অপশন ডি দেখো বলছে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট কি জিনিস? এটা কিন্তু একটা আমরা যেটাকে বলি বেকিং সোডা, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, ঠিক আছে। রান্নার কাজে জিনিসটা আমরা ক্লোরোফর্ম ব্যবহার করবো না, যাতে আমরা অজ্ঞান হয়ে যাই, তাই তো। এখানে কিন্তু অ্যাসিড হয়ে যাবে কি? অপশন নাম্বার বি, কি হবে? ট্রাইক্লোরোমিথেন, ঠিক আছে। ট্রাইক্লোরোমিথেন দিয়ে কি তৈরি হয়? ক্লোরোফর্ম তৈরি হয়। কি তৈরি হয়? ক্লোরোফর্ম
তৈরি হয়। ঠিক আছে, এরপর চলো নেক্সট কোশ্চেন। নেক্সট এখানে বলছে 16 দাগ। 16 দাগে দেখো এক্ষুনি আমরা অ্যান্সারটি করলাম। কি বলছে, বেকিং সোডার রাসায়নিক নাম কি? কি বলছে, বেকিং সোডার রাসায়নিক নাম কি? আমি কিন্তু এক্ষুনি বলেছি, তো এটা তোমরা করবে হোমওয়ার্ক, যেটা আমাকে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাবে যে বেকিং সোডার রাসায়নিক নাম কি। আমি কিন্তু এক্ষুনি বলেছি। ঠিক আছে, দেখি তোমাদের কেমন মনে আছে। এরপর তোমরা নেক্সট দেখো, নেক্সট বলছে 17 দাগ। 17 বলছে মানব দেহের ব্লাড ব্যাংক কোনটি? কি বলছে, মানব দেহের ব্লাড ব্যাংক কোনটি, মানে কোথায় আমাদের ব্লাড তৈরি হয়, অর্থাৎ রক্ত তৈরি হয়। অপশন দেখো, অপশন এতে বলছে প্লিহা, অপশন বি এ বলছে হৃৎপিণ্ড, অপশন সি বলছে যকৃৎ, অপশন সি বলছে কণ্ঠিটা। তাই তো, এখানে কিন্তু অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, প্লিহা। দেখো কোশ্চেনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই করতে পারো, তোমাদের কমন কিন্তু এর থেকেই আসবেই। ঠিক আছে, চলো নেক্সট এখানে 18 দাগ। 18 দাগ বলছে কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা বজায় রাখে? কি বলছে, কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা বজায় রাখে? চলো অপশন দেখো, অপশন এতে বলছে এখানে থাইরয়েড, অপশন বি এ বলছে পিটিউটারি, অপশন সি এ বলছে অ্যাড্রিনাল, আর অপশন ডি এ বলছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো দেখো এখানে আমরা সেই অ্যালিমেশন মেথডিক প্রয়োগ করব। দেখো থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, এটা তোমার গলায় থাকে, তো গলা কি পুরো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, এমনটি হতে পারে না। আচ্ছা, অপশন বি দেখো বলছে পিটিউটারি। আচ্ছা, পিটিউটারিকে কি বলে, এটাকে মাস্টার অফ গ্ল্যান্ড বলে, মাস্টার গ্ল্যান্ড বলে, মানে এটি কিন্তু প্রত্যেকটা অন্যান্য গ্ল্যান্ডগুলিকে তোমার হচ্ছে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। ঠিক আছে, এটাকে কিন্তু বলে পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, এরপর দেখো বলছে অ্যাড্রিনাল, এটাকে বলে আপদকালীন হরমোন, এক্ষেত্রে নিশ্চিত হয় অ্যাড্রিনাল নামে সেই হরমোনটি। ঠিক আছে, এরপর দেখো বলছে হাইপোথ্যালামাস, তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এখান থেকে কি পেলাম, দেখো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়েছি, যেমন ধরো পিটুইটারি, এটা কিন্তু কোশ্চেন আসে যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলে। ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলে, সেটা কিন্তু হবে পিটুইটারি। ঠিক আছে, কি বললাম, প্রভু গ্রন্থি কাকে বলে, সেটা কিন্তু হবে পিটুইটারি। আর এই যে আছে অ্যাড্রিনাল, এই যে অ্যাড্রিনাল, ঠিক আছে, এই অ্যাড্রিনাল থেকে কিন্তু একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটি কি, সেই কোশ্চেনটি কিন্তু হবে যে আমাদের আপদকালীন হরমোন কোনটি। ঠিক আছে, সেটা কিন্তু হবে অ্যাড্রিনালিন হরমোন। কি বললাম, অ্যাড্রিনালিন হরমোন, সেটা কিন্তু বলে আপদকালীন হরমোন, এটা কিন্তু কোশ্চেনে আসে। ঠিক আছে, এরপর চলো নেক্সট এখানে বলছে 19 দাগ। 19 দাগে একটা কোশ্চেন, এক মিনিট দাঁড়াও। 19 বলছে এখানে কোনটি মানুষের ক্ষুদ্রতম করটিকা স্নায়ু? কি বলছে, কোনটি মানুষের ক্ষুদ্রতম করটিকা স্নায়ু? ঠিক আছে, অপশন দেখো, অপশন এখানে বলছে, অপশন এতে বলছে অপটিক, যেটা চোখে থাকে, অপশন বি এ বলছে ফেসিয়াল, যেটা মুখে থাকে, আর অপশন সি এ বলছে কি ট্রাইজিনিয়াম, আর অপশন ডি এ বলছে টোক্রিয়ার। তাই তো, এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, কি হবে, ট্রোক্লিয়ার। কি হবে, ট্রোক্লিয়ার। এই ট্রোক্লিয়ারটা কিন্তু আমাদের ক্ষুদ্রতম করটিকা স্নায়ু। এরপর চলো দেখো নেক্সট এখানে 20 দাগ। 20 দাগে বলছে মানব দেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? কি বলছে, মানব দেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? অপশন দেখো, অপশন এতে বলছে 12 জোড়া, অপশন বি এ বলছে 31 জোড়া, অপশন সি এ বলছে 31টি, আর অপশন ডি এ বলছে 12টি। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, 31 জোড়া। মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। ঠিক আছে, মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। এরপর চলো নেক্সট দেখো এখানে আছে 21 দাগে বলছে যে কোনটি দুর্বল ক্ষারের উদাহরণ? কি বলছে, দুর্বল ক্ষার। তাই তো, আচ্ছা, দুর্বল ক্ষার বলতে কিন্তু বোঝায় মৃদু ক্ষার বোঝায়। কি বোঝায়, মৃদু ক্ষার। চলো অপশন দেখো, অপশন এতে বলছে CaOH2, আচ্ছা, অপশন বি এ বলছে KOH, আর অপশন সি এ বলছে NH4OH, অপশন ডি এ বলছে NaOH। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, কি হবে, NH4OH। কি হবে, NH4OH। এটাকে কিন্তু বলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি বলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটি কিন্তু একটা দুর্বল ক্ষার, অর্থাৎ মৃদু ক্ষার। এরপর চলো নেক্সট এখানে বলছে 22 দাগ। 22 দাগে বলছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে জলীয় সিলভার নাইট্রেট যোগ করা হলে কি ঘটে? কি বলছে, সোডিয়াম
ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করা হলে কি ঘটে? অপশন দেখো, অপশন এতে বলছে সিলভার ক্লোরাইড বাদামি অবক্ষেপ উৎপন্ন হয়। আচ্ছা, অপশন বি বলছে সিলভার ক্লোরাইড হলুদ অবক্ষেপ উৎপন্ন হয়। অপশন সি বলছে সিলভার ক্লোরাইডের কোনো অবক্ষেপ উৎপন্ন হয় না। আর অপশন ডি বলছে সিলভার ক্লোরাইডের সাদা অবক্ষেপ উৎপন্ন হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি। কি হবে? সিলভার ক্লোরাইডের সাদা অবক্ষেপ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর চলো নেক্সট এখানে বলছে 23 দাগ। 23 দাগ বলছে যে মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে গ্যাসীয় বিনিময়ের আসল স্থান কোনটি? কি বলছে? মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে গ্যাসীয় বিনিময়ের আসল স্থান কোনটি? অপশন দেখো, অপশন এতে বলছে ব্র্যাঙ্কি, অপশন বি এ বলছে নাসাপথ, অপশন সি বলছে অ্যালভিওলাই, অপশন ডি এ বলছে শ্বাসনালী। তাই তো, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি। কি হবে? অ্যালভিওলাই। ঠিক আছে, অ্যালভিওলি বা অ্যালভিওলাই, এটা কি কিন্তু বলে গ্যাসীয় বিনিময়ের আসল স্থান। ঠিক আছে, আর এই অ্যালভিওলাই কিন্তু অবস্থিত ফুসফুসে। কোথায়? এই অ্যালভিওলাইটি কিন্তু অবস্থিত কোথায়? ফুসফুসের গায়ে। ঠিক আছে, এরপর চলো নেক্সট দেখো, এখানে আছে 24 দাগ। 24 দাগ বলছে এখানে যে কত সালে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়? কি বলছে? কত সালে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়? অপশন দেখো, অপশন এতে বলছে 1879, অপশন বি এ বলছে 1867, অপশন সি এ বলছে 1898, আর অপশন ডি এ বলছে 1876। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, যেটা হবে 1867। এই 1867-তে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কোথায়? বোম্বেতে। ঠিক আছে, এরপর চলো আমাদের নেক্সট কোশ্চেন, যেটা আমাদের নেক্সট পেজে। তারপর নেক্সট এখানে 25 দাগ। 25 দাগ এখানে বলছে যে লাম্বাদি লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? কি বলছে? লাম্বাদি, এই যে লাম্বাদি নামক যে লোকনৃত্যটি, এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো, অপশন এতে বলছে বিহার, অপশন বি এ বলছে অসম, অপশন সি এ বলছে কর্ণাটক, আর অপশন ডি এ বলছে অন্ধ্রপ্রদেশ। তো এখানে কিন্তু অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি, যেটি হবে অন্ধ্রপ্রদেশ। এই লাম্বাদি লোকনৃত্য অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, যেটি হচ্ছে 26 দাগ। দেখো 26 দাগে বলছে সম্প্রতি অরুণাচল প্রদেশের কোন পণ্যটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ লাভ করেছে? তাই তো, অরুণাচল প্রদেশের কোনটি জিআই ট্যাগ লাভ করেছে? দেখো অপশন দেখো, অপশন এতে বলছে এখানে টাঙ্গাইল শাড়ি, অপশন বি এ বলছে ওয়াংচো কাঠের কারুকার্য, আর অপশন সি এ বলছে কাই চাটনি, আর অপশন ডি এ বলছে সুন্দরবনের মধু। দেখো সুন্দরবনের মধু হবে না, এটা তো আমাদের রাজ্যে আর বাংলাদেশে অবস্থিত। তো যাই হোক, এখানে কিন্তু অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি। কি হবে? ওয়াংচো কাঠের কারুকার্য। এই ওয়াংচো কাঠের কারুকার্য অরুণাচল প্রদেশে যেটি, এটি হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ লাভ করেছে সম্প্রতি। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট কোশ্চেন 27 দাগ। 27 বলছে ভারতের কোন রাজ্যে রোহতাং গিরিপথ অবস্থিত? কি বলছে? রোহতাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, দেখো অপশন এতে বলছে এখানে হিমাচল প্রদেশ, অপশন বি এ বলছে জম্মু কাশ্মীর, অপশন সি এ বলছে উত্তরাখণ্ড, আর অপশন ডি এ বলছে সিকিম। এই কোশ্চেনটি কিন্তু তোমরা প্রায়ই ভুল করো। ঠিক আছে, তোমরা কিন্তু প্রায়ই লেখো যে সিকিম কিংবা জম্মু কাশ্মীর, এটি কিন্তু সেটা হবে না। এটা কিন্তু এই যে রোহতাং গিরিপথ, এটি কিন্তু অবস্থিত অপশন নম্বর এ হিমাচল প্রদেশে। কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত রোহতাং গিরিপথ। এরপর আমাদের নেক্সট কোশ্চেন 28 দাগ। দেখো 28 বলছে কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলে? কি বলে? জিন্দা পীর। এটা কিন্তু মোস্ট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অপশন দেখো, ওখানে অপশন কি আছে? অপশন বলছে হুমায়ুন, অপশন বি বলছে জাহাঙ্গীর, অপশন সি বলছে আকবর, আর অপশন ডি বলছে ঔরঙ্গজেব। ঠিক আছে, তো এখানে কিন্তু জিন্দা পীর নামে কিন্তু পরিচিত ঔরঙ্গজেব। কি হবে? ঔরঙ্গজেব। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন, যেটি হচ্ছে 29।
29 এখানে বলছে কত সালে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল? কি বলছে? কত সালে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল? অপশন দেখো, অপশন এতে বলছে 1780, অপশন বি বলছে 1769, আচ্ছা এক মিনিট, 1780 থেকে 1784, আচ্ছা বি বলছে 1769 থেকে 1775, অপশন সি বলছে 1785 থেকে 1789, আর অপশন ডি বলছে 1766 থেকে 1769। ঠিক আছে, তো এটা তোমরা আশা করি জানো না। এটা অ্যান্সারটা হবে কি হবে? অ্যান্সারটা হবে অপশন নম্বর এ 1780 থেকে 1784। কি হবে? 1780 থেকে 1784। ঠিক আছে, এছাড়া মনে রেখো যে দ্বিতীয় যদি জায়গায় যদি প্রথম বলতো যে প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ কবে হয়, সেটি কিন্তু হয়ে যেত 1767 থেকে 1769। কি বললাম? 1767 থেকে 1769 সালে হয়ে যাবে প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ। ঠিক আছে, প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ। এরপর চলো নেক্সট 30 দাগ। 30 দাগ এখানে বলছে সম্প্রতি কে সঙ্গীতে কালানিধি 2024 পুরস্কার সম্মানিত হলেন? কি বলছে? কালানিধি 2024 পুরস্কার পেয়েছেন কে? চলো অপশন দেখো, অপশন এতে বলছে টি এম কৃষ্ণ, অপশন বি বলছে নীনা প্রসাদ, অপশন সি বলছে সোমাঙ্গুড়ি শ্রীনিবাস আইয়ার, অপশন সি বলছে এস এস শুভলক্ষ্মী বা শুভলক্ষ্মী। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ টি এম কৃষ্ণ। এই টি এম কৃষ্ণ কলানিধি 2024 সঙ্গীত কলানিধি 2024 পুরস্কার সম্মানিত হলেন। ঠিক আছে, পুরস্কারে। চলো নেক্সট 31 বলছে সম্প্রতি হাইতিতে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য চালু হওয়া অভিযানের নাম কি? কি বলছে? হাইতি। ঠিক আছে, এই যে হাইতিতে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য চালু হওয়া অভিযানটির নাম কি? ঠিক আছে, অপশন দেখো, অপশন এতে বলছে এখানে ইন্দ্রাবতী, অপশন বি বলছে মৈত্রী, অপশন সি বলছে রাহাত, আর অপশন ডি বলছে গঙ্গা। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, যেটা হবে ইন্দ্রাবতী। ঠিক আছে, ভারত সরকার কিন্তু ইন্দ্রাবতী নামে একটা অভিযান চালু করে, যার মাধ্যমে হাইতিতে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফট করে সরিয়ে আনা হয়। ঠিক আছে, এরপর চলো নেক্সট বলতে 32 সম্প্রতি কে 2024 সালের প্রিৎজার, আচ্ছা পুলিৎজার হবে, পুলিৎজার পুরস্কারে সম্মানিত হয়েছেন? কি বলেছে? 2024 সালের পুলিৎজার প্রাইজ কে পেয়েছেন? চলো অপশন দেখো, অপশন এতে বলছে কেনাজা টাঙ্গে, অপশন বি বলছে রিকেন ইয়ামামোটো, অপশন সি বলছে আলেজান্দ্রা অ্যারাভেনা, অপশন ডি বলছে টম ওয়েলস। তো এখানে কিন্তু অ্যান্সারটি হবে 32 এর বি। কি হবে? রিকেন ইয়ামামোটা। ঠিক আছে, বা ইয়ামামোটে, ইনি পেয়েছেন পুলিৎজার পুরস্কার 2024। এরপর নেক্সট 33তে বলছে নীল বিদ্রোহকে কেন্দ্র করে কাকে বাংলার নানা সাহেব বলা হয়? ঠিক আছে, নীল বিদ্রোহকে কেন্দ্র করে কাকে বাংলার নানা সাহেব বলা হয়? অপশন দেখো, অপশন এতে বলছে বিষ্ণুপদ বিশ্বাসকে, অপশন বি বলছে দিগম্বর বিশ্বাস, অপশন সি বলছে রাম রতন মল্লিক, আর অপশন ডি বলছে রফিক মন্ডল। তো এখানে কিন্তু অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, রাম রতন মল্লিককে কিন্তু বলা হয় বাংলার নানা সাহেব। ঠিক আছে, এটা মনে রেখো, রাম রতন মল্লিককে বলা হয় বাংলার নানা সাহেব। এরপর চলো নেক্সট কোশ্চেন 34 এখানে বলছে যে আদালত কর্তৃক কার্যকর নয়, মানে নন জাস্টিসেবল। ঠিক আছে, নন জাস্টিসেবল ভারতীয় সংবিধানের কোন অংশটি? ঠিক আছে, মানে কি ভারতীয় সংবিধানের কোন অংশটি তোমার হচ্ছে আদালত দ্বারা জাস্টিস হয় না? ঠিক আছে, মানে বিচার হয় না। ঠিক আছে, অপশন দেখো, অপশন এতে বলছে প্রস্তাবনা, অপশন বি বলছে মৌলিক কর্তব্য, অপশন সি বলছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, আর অপশন ডি বলছে সবকটি। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন ডি, সবকটি। এই যে প্রস্তাবনা, মৌলিক কর্তব্য আর রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এগুলো কিন্তু নন জাস্টিসেবল। এরপর নেক্সট 35 এখানে বলছে যে সংবিধানের
368 ধারায় কত ধরনের সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? কি বলছে? সংবিধানের 368 ধারায় কত ধরনের সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? দেখো অপশন এ তে বলছে একটি, অপশন বি এ বলছে দুটি, অপশন সি এ বলছে তিনটি, আর অপশন ডি এ বলছে চারটি। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি, তিনটি। ঠিক আছে, ভারতীয় সংবিধানের 368 ধারায় কিন্তু 3 ধরনের সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। এরপর নেক্সট 36 বলছে এখানে যে কল্পসূত্র গ্রন্থের লেখককে। কি বলছে? কল্পসূত্র গ্রন্থের লেখককে। অপশন দেখো, অপশন এতে বলছে স্থূলভদ্র, অপশন বি এ বলছে অশোক ঘোষ, অপশন সি এ বলছে ভদ্রবাহু, আর অপশন ডি এ বলছে নাগার্জুন। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভদ্রবাহু। কল্পসূত্র গ্রন্থ কিন্তু লেখেন ভদ্রবাহু। এরপর 37 দেখো 37 বলছে কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থে প্রদত্ত হয়েছে? কি বলেছে? শুধুমাত্র সংখ্যালঘুদের। ঠিক আছে, আচ্ছা অপশন দেখো, অপশন এতে বলছে এখানে সাম্যাধিকার, না এটা তো সবার জন্যে। আচ্ছা অপশন বি এ বলছে ধর্মীয় স্বাধীনতা অধিকার, না এটা সবার জন্যে। অপশন সি দেখো বলছে স্বাধীনতা অধিকার, অপশন ডি এ বলছে সংস্কৃতি ও শিক্ষা অধিকার। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, কি হবে? সংস্কৃতি ও শিক্ষা অধিকার। ঠিক আছে, শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য কিন্তু এই মৌলিক অধিকারটি নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো 37 উত্তর কি হবে? অপশন নাম্বার ডি, সংস্কৃতি ও শিক্ষার অধিকার। এরপর 38 দেখো বলছে পাগলা ঝোড়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কি বলছে? পাগলা ঝোড়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? অপশন দেখো, অপশন এতে বলছে কাবেরী, অপশন বি এ বলছে নর্মদা, অপশন সি এ বলছে সরাবতী, অপশন ডি এ বলছে মহানন্দা। তো দেখো এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে 38 এর ডি, কি হবে? মহানন্দা। ঠিক আছে, পাগলা ঝোড়া জলপ্রপাত মহানন্দা নদীতে অবস্থিত। কোথায়? মহানন্দা নদীতে অবস্থিত। এরপর চলো নেক্সট 39 বলছে যে কামাগাতামারু ঘটনা কবে হয়েছিল? কি বলছে? কামাগাতামারু ঘটনা কবে হয়েছিল? ঠিক আছে, দেখো তার আগে একটু বলে রাখি যে কামাগাতু ঘটনাটা কি ছিল। ভারত থেকে এই যে কামাগাতু মারু নামে একটা জাহাজে করে 376 জন গিয়েছিল কানাডাতে। কোথায় গিয়েছিল? কানাডাতে। বেটার লাইফস্টাইলের জন্য, মানে যে ওখানে গিয়ে ভালো থাকবে, ভালো হবে। ঠিক আছে, এমন জন্য। তো এবার যখন তারা কানাডার পোর্টে গিয়ে পৌঁছায় তখন কিন্তু কানাডা সরকার তাদেরকে গ্রহণ করতে কিন্তু চায়নি, মানে তাদেরকে রিফিউজ করে, যে তাদের কিন্তু তাদের পোর্টের থেকে বাইরে বেরোতে যায়নি। তখন তারা ফিরেও আসতে পারছিল না, আর কানাডাতে ঢুকতে পারছিল না। তখন কি হয়? তখন তাদেরকে প্রায় 2 মাস ওই বিকট পরিস্থিতিতে জাহাজের মধ্যে থাকতে হয়। ঠিক আছে, না খেতে পেয়ে, তো না স্নান না খাওয়া। ঠিক আছে, তো এমনভাবে তাদের 2 মাস ওখানে কাটাতে হয়, এবং 2 মাস পরে অবশেষে মাত্র 24 জনকে সেই জাহাজ থেকে কানাডা সরকার গ্রহণ করে এবং বাকিদেরকে আবার ভারতে ফিরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু কামাগাতামারু ঘটনা নামে পরিচিত। ঠিক আছে, এটি কিন্তু হয়েছিল 1914 সালে ব্রিটিশ ভারতে, 1914 সালে। এরপর আমাদের লাস্ট কোশ্চেন। তারপর লাস্ট এখানে 40 দাগ বলছে ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? কি বলছে? রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন যদি রাষ্ট্র তৈরি করে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। অপশন দেখো, অপশন এতে বলছে 13(2), আচ্ছা অপশন বি এ বলছে 15(1), অপশন সি এ বলছে 14(1), অপশন ডি এ বলছে 16(2). ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ, কি হবে? 13(2). এই 13(2) মানে কি আর্টিকেল 13-এর 2 নম্বর উপধারায় বলা হয়েছে যে রাষ্ট্র বা সরকার, ঠিক আছে, তো যদি কোনো মৌলিক অধিকারের বিরোধী কোনো আইন তৈরি করে সেটা বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্ট দ্বারা। তো দেখো এই ছিল আমাদের 40টি কোশ্চেন। এরপরে ইংলিশের 30টি কোশ্চেন আর ম্যাথের 30টি কোশ্চেন আছে। যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দাও,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।